থেকে ভালো এক্সপিরিয়েন্স আমার জীবনে আর কোনো কিছুতে কোনোদিন হয়নি। শিবরাত্রি স্পেশাল ডিনার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার, তো জেনারেলি আমি দেখো সপ্তাহে মাঝখানে ব্লগ করছি না, বাট ভাবলাম আজকে শুরু করি। আমার চোখটাকে খুব কালো কালো লাগছে, আসলে কালকে রাত্রিবেলা না আমি একটা পাকামো মেরেছি, যেটা হচ্ছে যে অভিবাবুর হাতে মানে আঙুলে বুড়ো আঙুলে একটু ব্যথা হয়েছে, তার জন্য আমি বোরোলিন গরম করে ওকে দিয়েছি। এবার চামচের মধ্যে গরম করেছি, এবার চামচের নিচে যে কালিটা পড়েছে সেটা দিয়ে দেখছি, হাতে আঙুল দিয়ে তুলে দেখছি সুন্দর কাজলের মতো লাগছে। কি করেছি, ছোট্ট করে নিজে একটা টিপ পরেছিলাম, আর ভাবলাম একটু কাজলও তাহলে পরে দেখি। তো এই করে একটুখানি কাজলও পরেছি, তো সেটাই চোখে রয়ে গেছে আর কি। টিপটা তো উঠে গেছে ঘুমের মধ্যে, যাই। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য চোখটা একটু সকালবেলা মনে হচ্ছে কালো কালো লাগছে। তো ঘুম থেকে উঠে তো ফ্রেশ হলাম। তো আজকে রান্না বান্না নেই, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি। নেই মানে ইন দ্য সেন্স মানে আজকে অফিস ক্যান্টিনে খেয়ে নেবে। তো যেহেতু বাড়িতে আজকে সমস্ত নিরামিষ হবে, তো ওনার তো আবার নিরামিষটা আবার খুব ফেভারিট না, ওই জন্য খুব একটা বেশি খেতে চায় না। তো সেই জন্য ওকে বললাম তুই আজকে ক্যান্টিনে খেয়ে নিস, রাত্রিবেলা একটা স্পেশাল মেনু হবে, তো সেই জন্য ঠিক আছে রাত্রে আবার বাড়িতে খেয়ে নেবে, বাট দুপুরটায় বললাম অফিসে খেয়ে নিস। আর এখন সকালবেলা ব্রেকফাস্ট করে যাবে। তো এখন বাজে হচ্ছে 9:10। তো আজকে একটু তাড়াতাড়িও বেরিয়ে যাচ্ছে, কারণ আজকেও শাটেলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। তো যাই হোক, চলো, আজকে হচ্ছে শিবরাত্রি, সবাইকে জানাই শিবরাত্রি শুভেচ্ছা। কারা কারা উপোস করছো বলো। আমি তো করছি না উপোস, কারণ আমি এখন পারি না একটু উপোস করতে, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। মা করছে উপোস, তো মা মন্দিরে যাবে পুজো দিতে। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। এখন স্যার ব্রেকফাস্টে এই ছাতুর ঘোল খেয়ে যেতেই পছন্দ করে, এই ছাতুর ঘোল বানিয়ে দিলাম বেশ একটু মোটা করে, ভারী করে। তো মোটামুটি স্যার এদিকে রেডি হয়ে গেছে, লাস্ট টাচ আপ দিচ্ছে, মেকআপ করে যেতে হয় তো অফিসে। মেকআপের লাস্ট টাচ আপ নাকি ফাউন্ডেশন ফাউন্ডেশন তো ওপর থেকে তো দিয়ে লাগিয়ে এলি, ফাউন্ডেশন, লুজ পাউডার মানে কম্প্যাক্ট পাউডার, ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোর সবই তো করে এলি। তো এবার এখানে এসে একটু চুলটা লাস্ট টাচ আপ দিয়ে নিলি, তাই না? হ্যাঁ। তো বেচারা আজকে টিফিন নিয়ে যাচ্ছে না, আজকে সে আনন্দেই আছে, কারণ আজকে সে বাইরে খাবে। সেই রে, একদম বললাম নিরামিষ করে দিচ্ছি, নিরামিষ নিয়ে যেতে। তো নিরামিষ এতই ফেভারিট যে খেতেই চায় না। এই ঘড়িটা ব্যাটারি লাগিয়ে দিস না। কি ব্যাটারি সেই নিজের কাজ নিজে করো, ঠিক আছে? এই ঘড়ি চলছে চলছে না, উল্টো দিকে চলছে। টাটা, বাই বাই, সি ইউ সুন। আজকে বাবা আর আমি একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্ট সেরকম কিছু নয়, অ্যাজ ইউজুয়াল আমার দুধ কর্নফ্লেক্স আর আমার বাবার দুধ মুড়ি কলা। মা এদিকে একদম লাল সাদা শাড়ি পরে রেডি পুজো দিতে যাওয়ার জন্য। বাজে এখন 12টার মতো, মা বেরোলো পুজো দিতে। তো মায়েরও উপোস করা একদমই বারণ, বাট মা শুনবে না, মায়ের তো একদম স্ট্রিক্টলি নট অ্যালাউড। তো মা শুনবে না, মা সেই যাবে মন্দিরে পুজো দিতে। বললাম যে বাড়িতে পুজো করো, তাতেও মানে ঠাকুর ভগবান তোমার প্রার্থনা শুনবেন। মা শুনবে না, মা সেই যাবেই। তো যাই হোক, সে তার ভক্তি নিয়ে যেটা তার ঠিক মনে হয় সে করে। আমি তো উপোস করতে একদমই পারি না। বিয়ের আগে করতাম, মানে ঠাকুরকে জল দিয়ে আর কি নিরামিষ ভাত খেতাম, বাট এখন মানে জল না দেওয়া অবধি, মানে ঠাকুরকে জল না দেওয়া অবধি না খেয়ে থাকতাম, তারপরে নিরামিষ খেতাম, বাট এখন একদম সেটুকুও করতে পারি না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, আমি ঘরে পুজো দিয়েই ঠাকুরকে মন থেকে ডাকবো, ঠাকুর আমার প্রার্থনা শুনবেন। তো এই আর কি আপাতত ব্যাপার। তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, অনেকখানিও মানে এগিয়ে গেছে। যেমন এইদিকে আমার এই যে ভাত করা হয়ে গেছে, এইদিকে আমার আজকে ঢেঁড়স ভাজা করব, সেই ঢেঁড়স ভাজা কাটা হয়ে গেছে। আলুর দম করব, সেই আলুর দমের আলুও কাটা হয়ে গেছে। আলুর দমটা এই জন্যই করে রাখছি এখন দুপুরবেলা, কারণ রাত্রিবেলা কি হবে, কড়াইশুটির কচুরি অ্যান্ড আলুর দম। তো দুপুরের জন্য আলাদা করে ওই জন্য কোনো তরকারি করছি না, আমি আর বাবাই যেহেতু খাবো, তো ওই জন্য এখনই আলুর দমটা করে রাখছি। আর কড়াইশুটির পুরটাও রেডি করে রাখবো, রাতে শুধু ময়দা মেখে পুর ভরে কচুরিগুলো গরম গরম ভেজে খেয়ে নেবো। তোমাদেরকে তো শনিবারের ব্লগে বলেইছিলাম যে সপ্তাহের মাঝে একদিন কচুরি খাওয়ার প্ল্যান ছিল, ওটা না আমি জেনে বুঝে আনিনি, ভেবেছিলাম একদিন খাবো, শীত চলে যাচ্ছে, কড়াইশুটি তো আর পাবো না, লাস্ট একবার খেয়ে নিই। মানে এই সপ্তাহে যে শিবরাত্রি ছিল আমি সত্যিই ভুলে গেছিলাম।
তো ব্যাস আর কি কোইন্সিডেন্টলি মিলে গেল আজকের দিনটার সাথে। তো আর কি বানিয়ে খেয়েই নি। নিরামিষ আলুর দম একদম ফুললি রেডি। বাজে এখন 2টোর মতো। তো রান্নাবান্না সেরে বাবাকে খেতে দিলাম। তো তারপর স্নান টান করলাম, করে এসে এই যে ঠাকুরকে সুন্দর করে পুজো দিলাম। এই যে আমাদের ঘরে ফটো ফ্রেম রয়েছে ভোলে বাবার, তো ওনাকে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিলাম। তারপরে বিকেল এখন 5টা বাজে। তো ভাবছি এখন কড়াইশুটির পুরটা বানিয়ে রেখে দিই। ভেবেছিলাম দুপুরেই বানিয়ে রাখবো, বাট দেরি হয়ে যাচ্ছিল বলে ভাবলাম স্নান টান করে আগে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে নিই, তো তারপরে পুরটা বানিয়ে রাখবো। এই যে পুর একদম ফুললি রেডি। এখন একটু গরম রয়েছে, ধোয়া উঠছে, এটা ঠান্ডা হোক। গুড ইভিনিং এভরিওয়ান। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পুরটা বানিয়ে এলাম, তারপরে অনেকগুলো কাজ করলাম, সন্ধে দিলাম, কালকে বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম, দেন এই যে এইদিকে এত জামা কাপড় ভাঁজ করলাম, তারপরে কি করলাম, চা খেলাম। তো এইসব কাজ করে ঠরে এখন মোটামুটি বাজে হচ্ছে প্রায় 8:30। তো এখন এই যে বসলাম একটু এই যে প্র্যাকটিস করতে। 10:30 বেজে গেছে। তো অভিবাবু অফিস থেকে ফিরলেন হচ্ছে সন্ধে 10টার সময়। তো ফিরে আমাকে একটু হেল্প করছেন। আমি ততক্ষণ আমার ময়দাটা মাখা হয়ে গেছিল, পুর ভরে দিতে আর একটু ভেজে দিতে হেল্প করছে। পুর অবশ্য আমিও ভরছি, এই যে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে পুর ছাড়া, এগুলো হচ্ছে পুর ভরা। তা বল, পুর ভরতে কেমন লাগছে? পুর করতে কেমন লাগে? কেমন লাগে? মোমো বানাচ্ছি। কি বানাচ্ছিস? মোমো। আচ্ছা, তারপর ভাজতে কেমন লাগছে? দুর্দান্ত। অনবদ্য। এর থেকে ভালো এক্সপিরিয়েন্স আমার জীবনে আর কোনো কিছুতে কোনোদিন হয়নি। বলো মা, খেয়ে বলো কেমন হয়েছে খেতে। বলো বলো। মা এখন স্যাড সং শুনতে শুনতে, স্যাড সং শুনছে, স্যাড সং শুনতে শুনতে খাচ্ছে। কেমন হয়েছে খেতে? কি এরকম মাথা নাড়লে কি করে হবে? মুখে বলো। বাবা কেমন লাগছে খেতে? শিবরাত্রি স্পেশাল ডিনার আলুর দম। এটা কি আলুর দম জানি না, বাট রেসিপিটা কোনো এক সময় শেয়ার করবো। এটা আমি নিজের মনের থেকে বানিয়েছি। এটা কি নতুন আলুর দম? নতুন আলুই, বাট ওই ছোট সাইজের আলু না, বড় বড় আলু, আর তার সাথে গরম বাট নেতি যাওয়া কচুরি। খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি গরম। তাড়াতাড়ি বল খেয়ে কেমন। বল বল কেমন আলুর দমটা? ঠিক আছে, সবেতে একই জিনিস। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রিবেলা আর কিছু ব্লগ করিনি, কারণ শরীর আর দিচ্ছিল না, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে সকাল বৃহস্পতিবার। তো বাজে এখন 9:15। তো স্যার আবার রেডি হয়ে গেছেন। তো কালকের কচুরি দিয়ে আজকে সকালে সবার ব্রেকফাস্টটা স্টার্টেড। স্যার ওটা দিয়ে ব্রেকফাস্ট করে যাচ্ছেন। কেমন লাগছে? হ্যাঁ, লাঞ্চেও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাসি লুচির টেস্ট আলাদা। লুচি। তো যাই হোক, আজকের দিনটা নর্মালি কাটবে। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো তোমরা কিরম ভাবে শিবরাত্রি কাটালে আমাকে জানিও, যদি ইচ্ছে হয়। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা যদি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, বলবি নাকি? Then please do like, share and subscribe to our channel, that is Life of Shayoni. তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, stay happy, stay healthy, stay with us, love you all.